আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের যে ক্লাস 7-এর যে ম্যাথস বই আছে, অঙ্ক বই আছে, গণিত প্রভা। তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো, যেগুলো তোমাদের যে পরীক্ষা আছে সামনে সেগুলো যাতে আসবে এবং যাতে করে তোমরা বেশ ভালো করে অঙ্কগুলো করতে পারো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সত্যি কথা বলতে কি, যে অঙ্কের কোনো সাজেশন হয় না, ঠিক আছে। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা। তো এখান থেকে আমরা ফার্স্টে যে অঙ্কগুলো আছে দেখে নিই একবার কি দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে দেখো নিজে করি 1.1-এর যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে 1 টাকার হাফ অংশ সমান সমান কত পয়সা, এই যে অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক দেবে। এবং এছাড়াও তোমাকে দিতে পারে হচ্ছে যে 5-এর 7-এর সঙ্গে 2-এর গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, ঠিক এই টাইপের যে অঙ্কগুলো সেখানে হচ্ছে তোমার 2 3 4 5 6 7 8, এই যে এইটুকুর মধ্যে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমার আসতে পারে 1 নম্বরের, ঠিক আছে। নেক্সট যে পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে সবথেকে বড় কথা এটা বলে দিই তোমাদেরকে যে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু একটাও বাদ দিয়ে মানে বাদ দিলে কিন্তু চলবে না, প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে উদাহরণটাকে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে যে উদাহরণটা আছে সেটা কিন্তু বেশ ভালো করে দেখবে, খুবই সোজা একদম। এগুলো সব আগের ক্লাসে তোমরা ক্লাস 6-এ এগুলো করে এসছো, এটাও দেখে নেবে। আচ্ছা, সঙ্গে এখানে এবার যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে কোষে দেখি 1.1, যে এখান থেকে সবথেকে বেস্ট যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে যদি খুব সোজা কোয়েশ্চেন থাকে তাহলে এই 5 দাগের অঙ্কটা কিন্তু দিতে পারে, যে একটি খাতার দাম 6.50 মানে 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হবে এটা দিতে পারে, বা এই 4 দাগের অঙ্কটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আর একটা আমার বেশ পছন্দের যে অঙ্কটা সেটা হচ্ছে এই 6 দাগটা। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে এবং প্রতি প্যাকেটের ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে বাক্সটির ওজনটা কত হবে। আর হচ্ছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত হবে এটা কিন্তু আসতে পারে। বাকিগুলো কিন্তু খুব একটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না, কারণ যেহেতু 1 নম্বরের বা 2 নম্বরের একটা অঙ্ক দিতে পারে এখান থেকে, 1 নম্বরে ধরে রাখো, তো সেক্ষেত্রে এটা ঠিকঠাক। আচ্ছা, নেক্সট হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা থেকে এই যে তুমি দেখতে পাচ্ছ, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ 5 নম্বর যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে এই যে সরল করে লেখা আছে, এখান থেকে এই 3টের মধ্যে থেকে তুমি এই 3 দাগটা করবে, আর এখান থেকে তুমি এই 6 দাগটা করবে, তাহলে মোটামুটি এই দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর সব অঙ্কগুলো করা লাগলো না, 3 দাগ আর 6 দাগ আমার মতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে এই 10 দাগে যে সরল করি, এখান থেকে একটা দেয়, যদি কোশ্চেনটা একটু হালকা পাতলা করে থাকে তাহলে স্যার বা ম্যাডামরা, তো এখান থেকে এই 5 দাগের অঙ্কটা দেখতে পারো, আর এখান থেকে দেখতে পারো হচ্ছে এই 10x দাগের যে অঙ্কটা সেটা, ঠিক আছে। নেক্সট আমরা এখান থেকে এইগুলো আর আসবে না, কারণ নাম্বারের খুব এখানে ভ্যালু খুব, তো সেই জন্য এখান থেকে আর আসবে না। আর এখান থেকে তোমরা এই যে প্রত্যেকটা উদাহরণ কিন্তু এখান থেকে দেখবে, এই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু বাদ দেবে না, ঠিক আছে। আর এখান থেকে নিজে করে 1.2 যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি দেখতে পারবে হচ্ছে মানে যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে 6 দাগটা এখানে করতে পারো। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা, তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হতে পারে, এটা কিন্তু ভালো। আর যে 7 দাগের এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 7 8 9 10, এই 7 8 9 10 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 7 দাগে এখানে আছে হচ্ছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে, তাহলে ওই দলে আরও যদি 8 জন সৈন্য যোগ দেয় তাহলে ওই পরিমাণের খাবার কত সপ্তাহ চলবে, এই অঙ্কটা। আর এই 8 দাগে যে অঙ্কটা আছে এই জাহাজের অঙ্কটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো লাস্টের লাইনে আছে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, এই আর কতদিন, এই আর এর কিন্তু জায়গায় অঙ্কটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। যারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, একদম লাস্ট স্টেপে কিন্তু একটা বিয়োগ হয়, ঠিক আছে, সেটা তোমরা জানো। আচ্ছা, এখান থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেই দিলাম, এখান থেকে 5 6 7 8 9 10 একদম বাদ দিলে চলবে না, ঠিক আছে। নেক্সট চলে আসে হচ্ছে এইগুলোই ভগ্নাংশ থেকে দশমিক আর শতকরা, এগুলো তোমরা পারো। ভগ্নাংশ হচ্ছে এখানে দেওয়া আছে 6/100, তাহলে দশমিক করতে গেলে এখানে পয়েন্টটা 2টো ঘর বাদিকে সরবে, অর্থাৎ 0.06। আর এটাই হচ্ছে শতকরা। শতকরা মানে হচ্ছে নিচে হচ্ছে এই 100, ঠিক আছে, এখানে নিচে 100 করা আছে, এখানে হচ্ছে 6% এখানে করা যেতে পারে, ঠিক আছে।
যদি পার্সেন্টেজ থেকে থাকে তাহলে হচ্ছে নিচে 100, আর শতকরা প্রকাশ করা মানে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে চলে আসি সোজা কোষের দিকে 1.2। আচ্ছা, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ 1 থেকে 6, এই অঙ্ক, এই 6টা অঙ্কের মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে, একদম শিওর শট কিন্তু আসবেই। এখানে দিতে পারে 25 টাকার 8% মানে কত টাকা, ঠিক আছে, 16 লিটারের 1000 লিটারের শতকরা কত অংশ, এই যে জিনিসগুলো সেটা কিন্তু আসতে পারে। নেক্সট যে অনুপাত যে শুরু হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে, তার মধ্যে আমার যতদূর সম্ভব মানে বেশ ইম্পর্টেন্ট লেগেছে হচ্ছে 7 দাগের এই অঙ্কটা। এই চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তো এখন চিনির দাম শতকরা কত বেড়েছে, এবং এই হিসাবটা কিন্তু মানে ভীষণ ভালো একটা অঙ্ক, এই 7 দাগের এই অঙ্কটা, ঠিক আছে। এই 7 দাগের অঙ্কটা কিন্তু বেস্ট। 4 দাগের অঙ্কটা এই 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পটাশের অনুপাত যেটা দেওয়া আছে, এটা একটা সহজ অঙ্ক, এটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত পুরো সবই করবে, আর এখান থেকে তুমি 7 দাগ আর 8 দাগটা এখানে করতে পারো, বা সে হচ্ছে পরের পেজে। এখান থেকে তোমরা এই সংখ্যা রেখার যে যোগ বিয়োগ আছে এগুলো তোমরা আগে করেছো, এগুলো নিয়ে বেশি কথা বললাম না। তো নেক্সট হচ্ছে এখানে এই যে সাধারণ যে যোগ বিয়োগগুলো, ঠিক আছে, এখানে লেখা যে সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি, তো সংখ্যা রেখা এবার দেবে না আমার যতদূর সম্ভব ধারণা, কারণ এই 15 মার্কের পরীক্ষায় এই কোশ্চেন তোমাকে আর ফেস করতে হবে না, এইগুলো সব আগের মানে পরীক্ষায় হয়ে গেছে। তো এমনি জাস্ট একবার অঙ্কগুলো নিজে হাতে করে নিও, সংখ্যা রেখাটা করার দরকার নেই, জাস্ট যোগ বিয়োগ, মানে +6 প্লাসে মাইনাসে -7, তাহলে +6 -7 মানে হচ্ছে উত্তর হচ্ছে -1, এরকম আর কি, ঠিক আছে, সংখ্যা রেখাটা আর করার দরকার নেই। আচ্ছা, নেক্সট চলে আসে হচ্ছে এইগুলো সেম টু সেম একবার একটুখানি করে নিও, এখান থেকে 4-5টা অঙ্ক করে নিও, এখান থেকে 4-5টা, এই 1-2টো করে নিও, তাহলেই হবে, বেশি আর এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ এই অঙ্ক পরীক্ষা দেবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার এটাও পূর্ব পার্ট, এটাও জাস্ট পরিসীমার জন্য। তো পরিসীমার এখানে কোনো অঙ্ক খুব একটা তুমি পাবে না, হ্যাঁ একটা অঙ্ক দিতে পারে এখান থেকে, এই ত্রিভুজের বলে দিল যে 3টি বাহু যদি এটা হয় তবে তার পরিসীমা কত, কিন্তু এত সহজ দেবে না, সেটা সেই বীজগাণিতিক যোগ বিয়োগে যখন আমরা যাব তখন এটা দেখে নেব। আচ্ছা, এখান থেকে বর্গমূল নির্ণয় করার অঙ্ক থেকে কিন্তু একটা অঙ্ক দেবে, ঠিক আছে, একটাই অঙ্ক দেবে। তুমি এটা এখান থেকে যে অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 15 আর 16, আমি 15-16কেই রেকমেন্ড করবো। এখানে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, আর 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায়, এবার চান্স বলতে গেলে 80%, এটা 17 নম্বর পৃষ্ঠায় আছে। নেক্সট হচ্ছে 18 নম্বর পৃষ্ঠায় আসি। 18 নম্বর পৃষ্ঠাটা এখানে অধ্যায় 1 থেকে শুরু হচ্ছে, যেখানে ত্রিভুজ অঙ্কন করে দেওয়া আছে। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে অলরেডি একটা ভিডিও করা আছে আমার, যে কী টাইপের ত্রিভুজ এখানে অঙ্কন করা যাবে, বা কোনগুলো অঙ্কন মানে তিনটি বাহু দেওয়া থাকলেই যে ত্রিভুজ অঙ্কন সম্ভব বা সম্ভব না, এই নিয়ে একটা ভিডিও করা আছে, ওটা দেখে নিও, একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। সত্য মিথ্যা যাচাই জিনিসটা একটুখানি ভালো করে দেখে নিও, যে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এগুলো সত্য কি মিথ্যা, জাস্ট এগুলো একবার দেখে নিও, তাহলেই হবে, আর কোনো রকম সমস্যা থাকবে না তোমাদের, আশা করি। এইবার হচ্ছে অনুপাত থেকে হচ্ছে অঙ্ক তোমাদের দিতে পারে, অনুপাতের উদাহরণের অঙ্কগুলো একবার দেখে নিও, আর গুরু অনুপাত কোনটা, লঘু অনুপাত কোনটা সেটা একবার দেখে নেবে। আর এখান থেকে হচ্ছে চলে আসো নিচে, হ্যাঁ এই যে সেটা হচ্ছে 1 দাগের অঙ্কটা বাদ দাও, এটা হচ্ছে তোমার এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, এখানে এই 3টে কোণের অনুপাত এখানে বলে দিয়েছে, মানে বার করতে হবে। তো এখানে যেগুলো মাঝখানে থাকবে সেগুলো কিন্তু কোণ, মানে এই যে BAC মানে হচ্ছে এ কোণটা ডিনোট করছে, মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকেই একটা আধুলি টাকা আর এই যে মুদ্রা আছে, এই অঙ্কটা কিন্তু ভালো, বেশ ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। নেক্সট হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, এটা তোমরা জানো যে 60:60:60 মানে 1:1:1 হবে। আর এখান থেকে যে অঙ্কটা আমি দেখেছি যেটা সব থেকে আসে সেটা হচ্ছে এই পুলকবাবু মানিকবাবু, এই নামটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, অনুপাতটা ঘুরিয়ে আসতে পারে, কিন্তু সেম প্যাটার্নের হবে, ঠিক আছে। আর এই 12 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে, এটা একদমই সোজা অঙ্ক, পাতি অঙ্ক।
আচ্ছা, গুরু অনুপাত লঘু অনুপাত এখানে রয়েছে, এটা একবার দেখে নিও। আচ্ছা, তারপরে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কেমন করে করে সেটা একবার দেখে নিও। এখানে যেগুলো লাল কালির বক্স করে দেওয়া আছে এটা একবার দেখে নিও। মানে সমস্ত যে অনুপাত দেখো 2:5, 7:8 আর 3:4 যে মিশ্র অনুপাত কি প্রথমটা গুণ প্রথমটা গুণ প্রথমটা, মানে 2 × 7 × 3 দেখো তাই করা আছে, ইস টু দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা, দেখো তাই করা আছে এখানে করে, সেটা হচ্ছে তোমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখানে কিন্তু বা আছে, আবার এখানে গুলিয়ে ফেলো না যে তুমি শুধু যৌগিক অনুপাত জানো মিশ্র অনুপাত জানো না, ব্যাপারটা কিন্তু একই জায়গায় দাঁড়ায়। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে করে দেওয়া আছে, এখান থেকে একটা করে সব কিছু করতে হবে না, এই লাস্টের অঙ্কটা করো, তাহলে একটু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে গেলে মাথাটা একটু খেলবে ভালো আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে একই রকম এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এই লাস্টের দিকের অঙ্কগুলো করো একটু, এই FGH এই অঙ্কগুলো, ঠিক আছে? এর থেকে হালকা একটু কঠিন দেবে, ঠিক আছে? তো এইগুলো বেসিক জিনিসগুলো জানা থাকলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি হচ্ছে, হ্যাঁ, এখান থেকে তুমি মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে, এখান থেকে তুমি এখান থেকে একটা লাস্টেরটা ডিটা করতে পারো, মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে তুমি এই 6 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমার কিন্তু অঙ্কটা ভালো লেগেছে, যে দুটি বাড়ির দামের অনুপাত যে অঙ্কটা সেটা। আচ্ছা, নেক্সট চলে আসি পরের পেজে, এখানে আনুপাতিক ভাগাড়দের যে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো, এটা কিন্তু বেশ ভালো অঙ্কগুলো, ঠিক আছে? এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কোনটা দেওয়া যায়, এখান থেকে দেখো সবথেকে আমার ভালো লেগেছে হচ্ছে এই 5 দাগে 240 মিলিলিটার ডেটল জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে, আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে জল ও ডেটল, পরীক্ষার সময় কিন্তু ঘুরিয়ে আসতে পারে এটা ডেটল ও জল, এই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবে, এইখানটায় কিন্তু 90% স্টুডেন্ট কিন্তু ভুল করে থাকে, ঠিক আছে? এখান থেকে কিন্তু বেশ একটা অঙ্ক ভালো। আচ্ছা, নেক্সট এখানে আসি, হচ্ছে তোমার এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট এইটা, এই হচ্ছে তোমার 11 দাগ, এই 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে আমাকে ভাগ করে দিয়েছে, বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বেশি বললাম না, ভীষণ ইম্পর্টেন্ট। আর সঙ্গে হচ্ছে এই 8 দাগের অঙ্কটা কেন ইম্পর্টেন্ট দেখো, এইখানটায় আছে না 3:1-2 এই অনুপাতটা অনেকে কিন্তু ঠিকঠাক করে করতে পারে না, এটা হচ্ছে 3×6=7, 7-2, মানে পরে কিন্তু আবার এই 2 দিয়ে কিন্তু সবাইকে গুণ করে নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আর খুব একটা অঙ্ক আমার মনে হচ্ছে না আসবে, যদি খুব কঠিন দেয় বা একটুখানি বড় অঙ্ক দেবে না, নাই ধরে রাখো 13 দাগের অঙ্কটা করলেও করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে চলে আসি হচ্ছে সমানুপাতে কি বলবো, সমানুপাত নির্ণয় করতে বলতে পারে, বা বলতে পারে যে এই ফাঁকা ঘরগুলি পূরণ করো, যে এরকম বলে দেবে, হয়তো এরকম বলবে না, আমি বলছি এখান থেকে আর কিছু করা লাগবে না, সমানুপাতে আছে কি না দেখার জন্য একটা ছক আছে, আমি বলছি তোমাদের নেক্সট পেজে দেখতে পাচ্ছ ক্রমিক সমানুপাতে আসতে পারে, এই আমি সরাসরি এইখানে চলে আসছি, এই যে ABC এরকম 3টে মান বলে দেওয়া থাকবে, সেখান থেকে মধ্যপদ বার করতে দিতে পারে, প্রথম পদ বার করতে দিতে পারে, বা তৃতীয় পদ বার করতে দিতে পারে যদি এটা ক্রমিক সমানুপাতে থাকে তবে, ঠিক আছে? মানে এখান থেকে এই যে ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখার জন্য, সেটা বার করার জন্য এই 3টি মনে করো 5, 10, 20 এরকম দিয়েছে, তো তার সূত্র হচ্ছে প্রথমটা গুণ তৃতীয়টা সমান সমান এই মাঝখানেরটার বর্গ, অর্থাৎ 5 × 20 মানে হচ্ছে 100, এখানে 10-এর স্কোয়ার মানে হচ্ছে এখানে 100, অর্থাৎ এটা সমানুপাতে আছে, ঠিক এইরকম অঙ্ক দিতে পারে এখান থেকে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই ছকটা কিন্তু পুরোটাই করে যাবে, এখান থেকে অঙ্ক কমন আসবে, 5, 10 এখানে স্টার, এখানে বক্স করে দেবে, ঠিক আছে? যেগুলো স্টার দেখতে পাচ্ছ এখানে বক্স করে দেবে। আচ্ছা, নেক্সট পেজে এখান থেকে কিছু আর করা লাগবে না, এখান থেকে কোনো রকম অঙ্ক আর দেবে না। আচ্ছা, এখান থেকেও লাগবে না কোনো রকম অঙ্ক। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, নেক্সট চলে এসে 54 নম্বর পেজে, 54 নম্বর পেজের থেকে কিন্তু একটা অঙ্ক আমার মনে হচ্ছে এবার আসতে পারে, এই যে এখানে শূন্যস্থান পূরণও আসতে পারে, অথবা এরকমই 0 × -6 কত হবে, মানে জাস্ট সোজা কিন্তু বেশ একটু ঘুরিয়ে ফুরিয়ে দিতে পারে, যাতে করে তোমরা ভুল করো। এখান থেকে 2, 3, 4 দাগ আর 7 দাগ লাগবে না, 2, 3, 5, 6 করলেই হবে। নেক্সট আমরা চলে আসছি নেক্সট পেজ নাম্বার 57-তে দেখতে পাচ্ছ, 57-এর নিজে করে 4.6-এর এই অঙ্কগুলো যে এই 1, 2, 3, 4-এর মধ্যে যে কোনো একটা করো, আর বেশি করা লাগবে না। আর নেক্সট হচ্ছে এখান থেকে এই ছকটার দরকার নেই, এটা প্রয়োজন নেই, জাস্ট উদাহরণগুলো একবার দেখে নিও।
আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, এই 1 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। এই যে বেশি পেলে প্লাস হবে আর কম পেলে মাইনাস হবে, এই জিনিসটা মানে বীজগাণিতিক যে যোগ আর গুণের যে সংমিশ্রণের যে অঙ্কটা আছে, যে এই যে কতগুলো প্রশ্ন ঠিক করলে আর কতগুলো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর কত হবে, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আর কোয়েশ্চেন যদি খুব কঠিন দেয় তাহলে এই কয়লার খনির যে অঙ্কটা আছে, লিফটের যে অঙ্কটা 3 নম্বরের, সেটা কিন্তু আসতে পারে। আচ্ছা, ওটা হচ্ছে 61 নম্বর পেজে, ঠিক আছে। আচ্ছা, 62 নম্বর পেজ দরকার নেই, 63 নম্বর পেজও দরকার নেই, 64 লাগবে না, 65 লাগবে না, 66 নম্বর পেজে এই বক্সটা একটু দেখে দিও, এটা এমনি জাস্ট ভাগ আর কিছুই না। আর এই ছকটা একবার দেখে নিও, এই ছকটা কিন্তু এর মধ্যে থেকে এই বলে না যে বড় অঙ্ক করতে গিয়ে কিছু ছোট ছোট অঙ্ক করতে হয়, তো সেখান থেকে এগুলো দরকার হতে পারে। আচ্ছা, নেক্সট এইগুলো আর কিচ্ছু করতে হবে না এখান থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোষে দেখি 4-এর ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো এখানে কিন্তু প্রত্যেকটা করে, কারণ কোনটা কি দিয়ে দেবে কিন্তু বলা খুব মুশকিল, আর এইগুলো কিন্তু বেশি ভুল হয়। যেরকম আই দাগেরটা -7 ভাগ এখানে -26 ভাগ এখানে কোয়েশ্চেন মানে বক্স আছে = 1, তাহলে এটা কত হবে -26ই হবে। ঠিক এই রকম যে অঙ্কগুলো এইগুলো একবার একটু দেখে নিও, কারণ ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই 6 দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে 3-4টে করে নিও, লাস্টের দিকে 5, 6, 7 এরকম করে নিও। আর এই 9 দাগের যে অঙ্কগুলো আছে এইগুলো সবগুলোই করো, কারণ ভাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু ভুল হওয়ার চান্স থাকে, ঠিক আছে। একদম সোজা, কিন্তু এইগুলোই কিন্তু আবার বেশি ভুল হয়। সূচকের ধারণা নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবেই। কোন টাইপের অঙ্ক দিতে পারে, এই যে সোজা সোজাগুলো সেগুলো কিন্তু দেবে না, দিলেও কিন্তু 1 নম্বরের দিতে পারে, যে শর্ট কোশ্চেনগুলো, যে একটা ছোট বড় একটা অঙ্ক আছে, এই যে এই টাইপের, যে কোনগুলো বড় আর হচ্ছে কোনগুলো ছোট, ঠিক আছে। এইগুলো থেকে কিন্তু একটা দিতে পারে। তোমার মনে হয় যেখান থেকে এই 6 দাগেরটা করে নিও, তাহলে সমস্যা নেই। আর আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে এই 5.5-এর 2 দাগ আর 6 দাগ করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এই সূচকের অঙ্ক থেকে কিন্তু একটু কঠিন অঙ্ক আসতে পারে, এবার একটু অন্যান্য রকম অঙ্ক আসতে পারে, এত সোজা কিন্তু অঙ্ক দেবে না। তো এই 5 দাগের অঙ্কগুলো আছে, এই 5 দাগের অঙ্কগুলো কিন্তু সবগুলোই করো, যদি না পারো তো এই 6 আর এই 8 দাগের এই অঙ্কটা করো। আর এখান থেকে আছে হচ্ছে এই 1 দাগ, 1, 2, 3, 4 এই 4টি করো, এর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এগুলো একদমই সোজা। এখানে 8 × 8 × 8 মানে ওখানে 2-এর ঘাতে কত লেখা যাবে, মানে পাওয়ারে কত লেখা যাবে, সেটা হচ্ছে 9 হবে। এই 3টে 2, 3টে 2, 3টে 2 মানে এখানে 9 হবে, সেরকমভাবে এগুলো করতে হবে। আচ্ছা, বেসটা ক্লিয়ার না থাকলে কিন্তু খুব সমস্যা। নেক্সট এখান থেকে কিন্তু এই 5-এর সবগুলোই করবে, কারণ এখান থেকে কিন্তু আসার চান্স প্রবল। এগুলো বারবার কেন বলছি, কারণ এইগুলো কিন্তু এবারের মেন যে চ্যাপ্টারের মধ্যে আছে সেগুলোর মধ্যে একটা এই অঙ্ক কিন্তু আসতে পারে। আর নেক্সট হচ্ছে এখান থেকে একটা করে নাও, তাহলেই হবে। এখান থেকে কিন্তু 3, 2, 1, 0 এরকম করে কিন্তু কমে, এগুলো তোমরা জানো। নেক্সট হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া, সরাসরি চলে আসছি। বীজগাণিতিক প্রক্রিয়া, এই যে উৎপাদকের গাছ তৈরি আছে একটা, এই উৎপাদকের গাছ তৈরি যদি একটা দিয়ে দেয়, একটা দেখে নিও, 6p-1 যেটা আছে এটাই দেখে নিও একবার, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে এইগুলো আর লাগবে না, এখান থেকে এগুলো প্রয়োজন হবে না, একদম মেন অঙ্কে চলে আসছি। এইগুলো দরকার নেই। এই কোনটা আর কি, x² পদ কোনটা, পদ বলছি, সহগ কোনটা, x-এর সহগ কোনটা, y-এর সহগ কোনটা, সেগুলো একবার দেখে নেবে, সেগুলো উদাহরণেই পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে নিচে আছে এই যে যোগ, আমি বলছি একদম এইগুলো লাগবে না। মেন যে জায়গায় আসছি আমরা, কোষে দেখির যে অঙ্কগুলো সেগুলো, এইটা হচ্ছে আমাদের মেন জিনিস, যেটা হচ্ছে যোগ করি এখান থেকে যে কোনো একটা 5 দাগ বা 4 দাগ। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে সরল করি, এখানে সরল করির মধ্যে এখানে এতগুলো অঙ্ক আছে, জাস্ট এখানে GHI এইগুলো অঙ্কগুলো করে নিও। আর এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এই যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা কত, তার মানে 3টে যোগ করতে হবে, ঠিক আছে। আর এই লাস্টের অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা এর যোগফল থেকে এটা যোগফল বিয়োগ করতে হবে, ঠিক আছে। 11 দাগটা কিন্তু বেশ ভালো। নেক্সট আসছে হচ্ছে এই যে মান বসানোর অঙ্ক 2-3টে, এই প্রত্যেক থেকে একটা করে করো, এখান থেকে 4 দাগ, এই 4 দাগ, 3টে থেকে এই 1 দাগ করো, মানে এই 1-এর 4, 2-এর 4 আর 3-এর 4 এ সম্পর্কে তো একটা ভিডিও করা আছে, অসুবিধা নেই, আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে।
যদি এখান থেকে না বুঝতে সমস্যা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 108 নম্বর পৃষ্ঠায় এই দুয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু বেশ ভালো। তো আমার মনে হচ্ছে এবার বা এই পরীক্ষায় জি, এইচ বা এখানে ডি আছে, এই অঙ্কগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, তো নেক্সট এখানে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 109। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করতে বলেছে। তো এটা মানে হচ্ছে প্রথমটা বাই সেকেন্ডটা, ঠিক আছে, এরকমভাবে বলে দেবে প্রথমটা বাই সেকেন্ডটা, এটা কিন্তু কমপ্লিট করো। আর একটা জিনিস সেটা হচ্ছে এই 4 দাগের অঙ্কটা কিন্তু যদি এটা দেয় কখন এটা ভেবো না 211 পাওয়ারে কিন্তু এখানে 3 আছে, ঠিক আছে, আমি এখানে জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু 211 পাওয়ারে কিন্তু 3 নেই, এটা হচ্ছে 21L কিউব, এটা এল, ঠিক আছে, এটা হচ্ছে 4L কিউব, এখানে কিন্তু 211 কিউব না, বারবার করে বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি এই যে 5 দাগের 109 পেজের এই 5 দাগের যে অঙ্কটা, এই 5 আর 6 এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করা, এগুলো তোমরা সোজা, এগুলো তো কিছু বলার নেই, এগুলো অনেকবারই তোমাদের করানো হয়েছে। আমিও বিভিন্ন ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি যে কীভাবে কত ডিগ্রি কোণ আঁকা যায় বা কত ডিগ্রি, এই যে 15 ডিগ্রি, ঠিক আছে, 15 ডিগ্রিটা আঁকবে কীভাবে, 15 ডিগ্রিটা আঁকবে হচ্ছে প্রথমে 30 ডিগ্রি আঁকবে, তারপরে তার কোণের সমাধিখণ্ডক করবে, 15 ডিগ্রি হয়ে যাবে। এই যে 22.5 ডিগ্রি আছে, 22.5 ডিগ্রি কিন্তু বেশি ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার জন্য। 22.5 ডিগ্রি কী করবে, প্রথমে যদি 90 ডিগ্রি আঁকবে সেখান থেকে তার হাফ করবে, সমাধিখণ্ডক করবে 45 ডিগ্রি আঁকবে, আর তার সেই 35 ডিগ্রি হাফ করবে, 22.5 ডিগ্রি হয়ে যাবে। এইভাবে বাকিগুলো কিন্তু করবে। এখান থেকে দু একটা দেখে নিও। ত্রিভুজ অঙ্কন যদি তোমাদের পরীক্ষা এবার থাকে তাহলে ত্রিভুজ অঙ্কনের অলরেডি একটা ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, পুরো মানে পুরো চ্যাপ্টারটা আর কি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে যে সমস্ত জিনিস করা আছে এগুলো অলরেডি করে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও, একটা 5 মিনিটের ভিডিও আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে তোমরা করতে পারো ওই 3 দাগ আর 4 দাগ, পেজ নাম্বারটা বলে দিই, পেজ নাম্বার হচ্ছে এখানে 121, এই 121 নম্বর পেজের 3 দাগ আর 4 দাগটা কিন্তু এবার করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই একই রকম অঙ্ক, সেই ত্রিভুজ অঙ্কন করতে হবে, এটা খুব সোজা একটা চ্যাপ্টার, আর কিছু না। আচ্ছা, এখান থেকে বলে দিই এই ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে কিন্তু 125 নম্বর পেজে এই 3 দাগ আর 4 দাগটা কিন্তু করতে পারো। এখানে একটা কোণ দেওয়া আছে, দুটো বাহু দেওয়া আছে, আর এই 4 দাগের অঙ্কে দুটো কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, খুব সোজা, এটা কিন্তু করে নিও। তো সর্বসম্মত আশা করি নেই পরীক্ষায়, 8 নম্বর চ্যাপ্টার পর্যন্তই আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের পুরো টপিক, মানে যেগুলো পরীক্ষায় আসার মতো এগুলো সবগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে।